নমস্কার, শুভ বিকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 5:24। ঘর থেকে বের হয়েছি সেই কখন, গাছে জল দিতে এসছি আমি আর বোনা। প্রথমে আমি কয়েকটা গাছে জল দিলাম, এখন বোনা উঠেছে জল দিতে। ওই যে বোনা ওখানে বসে বসে জল দিচ্ছে। আর এই যে বাগান বিলাসিনী গাছটা আছে, এই গাছের তলাটা কি সুন্দর ফুল পড়ে, মানে কি ভালো লাগছে দেখতে। আমি ভেবেছিলাম এই ফুলগুলো নিয়ে একটু ছবি তুলবো, কিন্তু সেটা আর তোলা হয়নি। কেননা জানি না, এমনি তোলা হয়নি। তো হ্যাঁ বল, বোনা এখানে বসে বসে আরাম করে গাছে জল দিচ্ছে। গাছগুলো দুদিন জল দেওয়া হয়নি, তাই না? আর গাছগুলো মরে একদম মায়ের ভোগে চলে যাচ্ছে গাছগুলো। এই গোলাপ ফুল গাছটাকে একটু ছাঁটাই করে দিতে হবে। বোনা আমাকে ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল এই ফুলগুলোর সঙ্গে নিয়ে ছবি তোলার, মানে শাড়ি পরে খোপা করে সেই খোপাতে দিয়ে। তাই বোনা এখন আমাকে খোপায় দিয়ে দিল ফুল। কেন আজকে ওই যে বোনা নামছে, বাবা কি একটা রোদ্দুরে দিয়েছে। এই যে এত বাজে গন্ধ, কি এটা বুঝেই উঠতে পারছি না। আরে এত গন্ধ বেরোচ্ছে যে এখানে একটু বসতেও পারছি না। এখানে সুন্দর আমার গাছ আছে, এই ফুলটা আজকে ফেলে দিয়েছি, এটাকে কেটে দিতে হবে। আর এই গাছটাতে এই 3টে ফুল ফুটলো, মানে এবারে গাঁদা ফুল গাছগুলোয় একটাতেও আমার ফুল হয়নি, শুধু এটাতেই হয়েছে। আর এই যে এখানে যে লাগিয়েছি সুন্দর হয়েছে গাছগুলো, কিন্তু ফুল হয়নি, কুলি হয়েছে। সিজন তো শেষ, জানি না এবারে কোন সিজনে হবে। আর যেখানে বেড়াতে যাই সেখানেই দেখি কি সুন্দর করে হয়ে থাকে মানুষের বাগানে গাছে। আর আমার আমি লাগাই, কিন্তু ফুলই হয় না। কি কপাল! ওখানে জামা কাপড়গুলো নিয়ে আসবো আমি। 1 কাপ চা বানাইছি বোনের জন্য। আমি তো 1 কাপ চা বানাইলাম তোর জন্য। 1 কাপ না, অর্ধেক চা বানাইলাম তোর জন্য। 1 কাপ চা বানাইলাম তোর জন্য। ফালতু বানাইছি, তেতো লাগছে না? আমাদের ঘরে একজন কাকা এসেছেন, মানে কাকা এসেছিল বলে ওনার জন্য আমি চা বানিয়েছি। কিছুটা বেশি হয়েছিল বলে আমি সেটা বোনাকে দিয়েছি। আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, এখন আমি কিছু খাবো। কি খাবো সেটা এখনো জানি না আজকে আমাদের সঙ্গে যাচ্ছে তাই হচ্ছে। আমি ওই যে আমার বন্ধুর মেয়েদের জন্য যে জামাটা বানাবো সেটা নিয়ে এসেছি। আর এই যে এখানে ফলসের কাপড়টা নিয়ে এসেছি। আর এই নেট কাপড়টা কাটার জন্য আমি কত কিছু করছি, এত সুন্দর করে গুছিয়েছি, মানে তারপরেও না ভিতরের কাপড়গুলো সমান করতে পারছি না। তো এটাকে বসে বসে এখন কাটবো ভাবছি। কেটে তারপর সেলাই করার ইচ্ছে আমার আছে। আর আজকে বাবা মায়ের জন্য একটা শাড়ি কিনেছে। আমাদের বাড়িতেই ভাড়া থাকতো, উনি এখন নিজেদের বাড়ি করে চলে গেছে। তো উনি নতুন নতুন কাপড়ের বিজনেস শুরু করেছে, সেখান থেকে আমার বাবা একটা কাপড় কিনেছে। দেখাই আপনাদেরকে সেই কাপড়টা একটুখানি। এই কাপড়, কি লেখা, মামনি প্রিন্ট শাড়ি, বাবুরহাট নরসিংদী, ওনাদের বাড়ি নরসিংদীতে। তবে শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। এগুলোকে কি প্রিন্ট বলে, আজরাক না কি যেন একটা প্রিন্ট বলে। এই প্রিন্ট দেখে আমার বেশ ভালো লাগছে। আর শাড়িটা কালো শাড়ি, আমার মা বেশিরভাগ সময় খয়েরি শাড়ি পরে। তো কাপড়টাও বেশ পাতলা আছে। তো এই শাড়িটা কিনেছে, এটার কোনো ক্যাটালগ আছে কিনা আমি জানি না। তো এই শাড়িটা বাবা কিনেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বহুদিন আগে একটা ড্রিঙ্কর বোতল, মানে ড্রিঙ্কও কিনে আনা হয়েছিল। এটা আমাদের ফ্রিজে ছিল, তো একেবারে সাথে লেগে মানে বরফ হয়ে গেছে, তাই এতদিন আমরা বের করতে পারিনি। আমাকে বলতে দেয়, এটা ফ্রিজে ছিল, ফ্রিজের এমন ভাবে রেখেছে যে একদম পুরো বরফ হয়ে গেছে, এটাকে আর বের করা যায়নি। তো বোনা কিছুদিন আগে ফ্রিজ পরিষ্কার করে, তো তখন এটা বাইরে বের করে, যখন বরফটা গলে আর কি, তখন বের করে। এরপর কোনো অবস্থাতে এটার এই যে ক্যাপটা খোলানো যাচ্ছে না, এটা এই হেডটা খোলানোই যাচ্ছিল না, ইনফ্যাক্ট খোলা যায়নি। আমি কি করেছি, এটাকে মানে একটা খুন্তি পুড়িয়ে এটাকে গোল করে পুড়িয়ে তারপরে এটাকে যে উপর থেকে এটাকে খুলেছি। এখন জানি না এটা টেস্ট সেই আগের মতো লাগে। এই যে এখন এটা দিয়ে ভেতর থেকে খাওয়া হবে, কারণ খোলাই যাচ্ছে না, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এদিকে না তো কি করবো, খেতে খুব ইচ্ছে করছিল। এমনি তো আমাদের ঘরে এরকম কয়েকটা ছিল, না এরকম না, স্প্রাইট বা 7 আপ ছিল, সেগুলো না খেতে খেতে তারপরে মেয়াদ শেষ হয়ে গেছে। সেজন্য এই যে বাবা একটা এনে দিয়েছিল, সেটাকেও আমি একটু করে খাচ্ছি, কেননা মানে খেতে ইচ্ছে করে না কেন জানি না। তো একটু করে খাচ্ছি, কেননা খুব বেশি দিন মেয়াদ নেই, এটারও বেশি দিন মেয়াদ নেই। সেজন্য আমি এটাকে এই যে আগুনে পুড়িয়ে খুলে নিয়ে এসছি, এখন এটা খাবো বসে বসে। এই দিদি কি করছিস? দেখলাম এই মাত্র কাপড় কাচ্ছিস। এই যে কাপড়টা এখানে ফেলে রেখে এখানে আসে কি জানি লেখাপড়া করছে। কি লেখাপড়া করছিস? লেখাপড়া করছি আমি, যে
কাপড় কাটতে চলে গেছে, আমি তো মেজারমেন্টটা লিখে রাখিনি, আমার তো মনেও নেই, সেটা এখন লিখতে বসেছি। এটাকে লেখা শেষ করে কেন মেজারমেন্ট না একটা কাগজে লেখা ছিল? সেটা তো ওই যে রেডিমেড শাড়ি যে হয় সেই শাড়িটার ছিল, কিন্তু এটার তো আলাদা মেজারমেন্ট লাগবে না, ওটাই তো অত কিছু ছিল না। আর এটা তো একটা গাউন হবে, গাউনের পুরোটাই থাকবে, ওদের মনে হয় পা পর্যন্ত গাউনটা থাকবে, তো সেই জন্য একটা মেজারমেন্ট ও আমাকে লিখে দিয়েছে। লিখে দিয়েছে কি, আমি ওকে কয়েকদিন বলেছি মেজারমেন্ট দেওয়ার জন্য, তো ও আমাকে মেসেঞ্জারে দিয়েছে, সেটাই এখন এখানে তুলবো, তুলে নিয়ে তারপর হচ্ছে আমি কাটিং করতে যাব। আজকে কাটিং করা শেষ হবে তো? আমি আজকে কাটিং করা শেষ হবে কি, আমি তো সে কখন থেকে কাটিং করে ফেলছিস নাকি বিছিয়ে রেখেছিস? কাটিং করছি কি, সন্ধ্যেবেলা থেকে আমি বসেছি, কিন্তু এখনো পর্যন্ত কাটিং করতে পাইনি, তো এখন জলদি জলদি। সেটাই তো আমি বলছি, আজকে শেষ হবে নাকি হবে না, না হওয়ার চান্সই বেশি আমার মনে বলছে, ঠিক না? শেষ এরকম বললে তো হবে না, আজকেই করতে হবে, কারণ অতি দ্রুত সেলাই করতে হবে। ও তো পরে আমরা ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব না? এরকম বললি তো আমার সঙ্গে? হ্যাঁ, এরমই বললাম। এরকম বলিস না, আমার বুকে লাগে। ও বুকে লাগে? হ্যাঁ, ওই যে আগে একজনের কথা বললাম না, যার ক্যান্সার হয়েছে, মানে ওনার ওই ক্যান্সারের কাহিনী শোনার পরে, মানে ওনাদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নেই। উনি যখন বলেছেন যে উনি টাকার জন্য আর কি ট্রিটমেন্ট করেননি, তারপর শুনে এত খারাপ লেগেছে, মানে আমি কি বলবো, মানে আমার বুকটা চিনচিন করছিল পুরো, মানে সত্যি, মানে এরকম হয় তাই না, শুনে আমার খুবই খারাপ লেগেছে। এদিকে কাপড় কাটা আমার হয়ে গেছে, আমি শুধু লম্বা করে কেটেছি, ওপরে যে পাট আছে সেটার জন্য কাটিনি, সেটা কাটবো পরে। আগে আমি হচ্ছে কুচিগুলো রেডি করব। এটা হচ্ছে মারিয়ামের আর এটা হচ্ছে ইনায়ার, তো এখনই আমি যাব এটাকে কাটিং করতে, আর বোন আমাকে ওইদিকে হেল্প করেছে। আর আজকে না কালকে হচ্ছে আমাদের এই সোফা জানি কী করতে দিয়েছিল, বার্নিশ হয়ে গেছে। এটাকে হচ্ছে দাদার ঘরে ঢোকানো হবে, এই যে এই পাশে দাদার ঘরে ঢোকানো হবে, কিন্তু এটা এই দরজা দিয়ে ঢুকছিল না বলে এটাকে আপাতত এখানেই রাখা হয়েছে, কেননা এটা ততক্ষণ মানে কালকে যখন ঢুকাচ্ছিল তখন ভালো মতো শুকায়নি, সেজন্য বেশি একটা দরজা বাড়ি দেওয়া যেত না, সেজন্য এটাকে এখানেই রাখা হয়েছে। আর বাকি সোফাগুলো দেখাচ্ছি, কি সুন্দর চকচকে যে বানিয়েছে, ওই যে বাকি সোফাগুলো খুব সুন্দর চকচকে করে দিয়েছে। এখানে রয়েছে আর ওই টি টেবিলটাও করা হয়েছে। আমার হঠাৎ সেলাই করার খুব ঝোঁক ওঠে, সেরকমই আজকের দিনটা, তো ইচ্ছে করছিল বলে চলে এসেছি এখানে সেলাই করতে। জানি না কতটুকু আজকে কমপ্লিট করতে পারবো। তো এখন কটা বাজে জানি না, আমার ওই যে ইনায়ার যে নিচের পাটটা আছে সেটা আমি রেডি করিনি, ইনায়ার ড্রেসের নিচের পাট, হ্যাঁ নিচের ড্রেসের শুধু নিচের পাট শুধু এইটুকুই দিয়েছি, মানে শুধু নেট কাপড়টা দিয়েছি, এরপরে তো ইনার যাবে, তারপর হচ্ছে ক্যান যাবে, মনে হচ্ছে ভালোই ফুলবে, কি বলিস? হ্যাঁ তাই না? তো এটা হয়ে গেছে, এখন যাব খেতে। এখন বাজে হচ্ছে 10:37, আমার মোটামুটি হচ্ছে কি বলে একটুখানি সেলাই করতে পেরেছি, সেটা দেখাচ্ছি পরে। তার আগে ভাত খেয়ে আসি। আর আজকে আমার মা দুপুরবেলা এত টেস্টি একটা তরকারি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ তো আমার এমনিই প্রিয়, দেখলেই আমার খিদে পেয়ে যায় অবস্থা। তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর শিম দিয়ে একটা তরকারি রান্না করেছে, সেটা দেখাচ্ছি আপনাদের। এত টেস্টি হয়েছে যে আমার মানে কি পরিমাণ খিদে পাচ্ছিল সারাদিন থেকেই। তো এখন হচ্ছে ভাত খাবো ওই তরকারিটা দিয়ে, দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে তরকারিটা কি সুন্দর কালারফুলও লাগছে চিংড়ি মাছগুলোর জন্য। আর কি রান্না হয়েছে আমি জানি না। ও এখানে কালকের মাংসটা রয়েছে, দুপুরবেলায় তো কই মাছ দিয়ে খেয়েছি। আর এটা হচ্ছে বাবা তরকারি লাউ, এতেও চিংড়ি মাছ দেওয়া হয়েছে। আর এখানে কিছু একটা আছে, ও এখানে কই মাছ ভাজা রয়েছে। তো এগুলো দিয়ে এখন রাতের খাবার হয়ে যাবে আমাদের। আর তখন যে কাকা এসেছিলো বলেছিলাম, উনি হচ্ছে এই কুচো উচ্ছেগুলো নিয়ে এসেছে। ওনাকে বলা হয়েছিল যে জল চারা নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।